তারেক রহমানের দেশে আসা ও ড জোবাইদার রাজনীতি নিয়ে যা বললেন মীর হেলাল। আসিফ কি গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন, যা জানা গেল। আসন নিয়ে বিরোধ মেটাতে মিত্রদের ডেকেছে বিএনপি। আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের প্রথম এবং সবচেয়ে আলোচিত খবরটি বিএনপি এবং তাদের কোটি কোটি সমর্থকের জন্য অত্যন্ত আবেগের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান কি শেষমেশ রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছেন, এ নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই। এবার এই ধোঁয়াশা কাটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন বিএনপি নেতা ব্যারিস্টার মীর হেলাল। সম্প্রতি একটি অনুষ্ঠানে মীর হেলাল বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং নেতৃত্বের বিষয়ে খোলামেলা আলোচনা করেন। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়ে বলেন, আইনি বাধাগুলো দূর হওয়া মাত্রই বীরের বেশে দেশে ফিরবেন তারেক রহমান। মীর হেলাল বলেন, তারেক রহমান কেবল বিএনপির নেতা নন, তিনি এই মুহূর্তে দেশের গণতন্ত্রকামী মানুষের ঐক্যের প্রতীক। মিথ্যা মামলা দিয়ে তাকে দূরে রাখা হয়েছে, কিন্তু দেশের মাটি ও মানুষ তাকে ছাড়া অসম্পূর্ণ। তবে দর্শকদের সবচেয়ে বেশি কৌতূহল ছিল ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় এবং দলীয় কর্মীদের মাঝে জোর গুঞ্জন ছিল যে আগামী নির্বাচনে বা দলের কাউন্সিলে ডাক্তার জুবাইদা রহমান হয়তো বড় কোনো পদে আসছেন। এ বিষয়ে মীর হেলাল যা বললেন তা বেশ ইঙ্গিতপূর্ণ। তিনি জানান, জিয়া পরিবার সবসময় দেশের ক্রান্তিলগ্নে হাল ধরেছে। ডাক্তার জুবাইদা রহমান অত্যন্ত মেধাবী এবং জনপ্রিয় ব্যক্তিত্ব, তবে তিনি রাজনীতিতে আসবেন কিনা তা সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং দলের সিদ্ধান্তের বিষয়। মীর হেলাল আরও যোগ করেন, বিএনপির নেতাকর্মীরা চায় জিয়া পরিবারের প্রতিটি সদস্য দেশের সেবায় নিয়োজিত থাকুক, তবে এখনই ডাক্তার জুবাইদা রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এমন কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, কিন্তু সময় ও পরিস্থিতি বলে দেবে কে কখন হাল ধরবেন। বিশ্লেষকরা মনে করছেন, মীর হেলালের এই বক্তব্য কর্মীদের চাঙা করার একটি কৌশল। একই সাথে তারেক রহমানের ফেরার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে, আইনি এবং রাজপথ উভয় দিক থেকেই। বিএনপির নীতি নির্ধারকরা মনে করছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনই হবে আগামী রাজনীতির গেম চেঞ্জার। চলে আসছি আমাদের দ্বিতীয় খবরে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, জোটের রাজনীতি তত বেশি জটিল হয়ে উঠছে। বিএনপির নেতৃত্বে থাকা জোট বা যুগপৎ আন্দোলনের সঙ্গীদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে শুরু হয়েছে মন কষাকষি, আর এই বিরোধ মেটাতে এবার তড়িঘড়ি করে মিত্রদের ডেকেছে বিএনপি। খবর পাওয়া গেছে, বিএনপির হাইকমান্ড মিত্র দলগুলোর সাথে রুদ্ধদ্বার বৈঠক শুরু করেছে। বিশেষ করে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ এবং 12 দলীয় জোটের শরিকরা কে কয়টি আসন পাবে তা নিয়ে ভেতরে ভেতরে কিছুটা ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। ছোট দলগুলোর দাবি, আন্দোলনে তাদের অবদান অনুযায়ী সম্মানজনক আসন দিতে হবে। অন্যদিকে বিএনপি চাইছে ধানের শীষের নিশ্চিত বিজয় হবে এমন আসনগুলোতে কোনো ছাড় না দিতে। সূত্রের খবর অনুযায়ী বিএনপি মিত্রদের স্পষ্ট বার্তা দিতে চায় যে কেবল নমিনেশন পেলেই হবে না, নির্বাচনে জেতার মতো জনপ্রিয়তা যাদের আছে তাদেরই কেবল ছাড় দেওয়া হবে। তবে মিত্র দলগুলোর নেতারা বলছেন, দীর্ঘদিনের আন্দোলনে তারা হামলা মামলা সহ্য করেছেন, তাই ক্ষমতার অংশীদারিত্বে তাদের ন্যায্য হিস্সা দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তটি বিএনপির জন্য টেস্ট কেস। একদিকে দলের নিজস্ব ত্যাগী নেতাদের সামলানো, অন্যদিকে মিত্রদের তুষ্ট রাখা। এই দুয়ের ভারসাম্য রক্ষা করাই এখন তারেক রহমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বৈঠকে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয় এবং মিত্ররা কতটুকু সন্তুষ্ট হন তার উপরই নির্ভর করছে আগামী নির্বাচনে বিরোধী জোটের শক্তি। বিএনপি কি পারবে সবাইকে এক ছাতার নিচে রাখতে, নাকি আসন ভাগাভাগির দ্বন্দ্বে ফাটল ধরবে জোটে, সেটাই এখন দেখার বিষয়। আজকের শেষ এবং সম্ভবত সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভাইরাল হওয়া খবরটি নিয়ে আলোচনা করব। গত কয়েকদিন ধরে ফেসবুকে একটি গুঞ্জন আগুনের মতো ছড়িয়ে পড়েছে। তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ আসিফ কি গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন? ভিপি নূরের দল গণ অধিকার পরিষদে আসিফের যোগদান নিয়ে পক্ষে বিপক্ষে চলছে তুমুল তর্ক বিতর্ক।
আসলে ঘটনাটি কি, কেন এমন গুঞ্জন উঠল? অনুসন্ধানে জানা গেছে সম্প্রতি গণ অধিকার পরিষদের বেশ কিছু কর্মসূচিতে বা নেতাদের সাথে আসিফের কিছু ছবি ও কথোপকথন ভাইরাল হয়। এর সূত্র ধরেই অনেকে মনে করছেন আসিফ হয়তো আনুষ্ঠানিকভাবে এই দলে যোগ দিতে যাচ্ছেন। বিশেষ করে তরুণদের মধ্যে আসিফের যে জনপ্রিয়তা তা গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে বেশ মানানসই বলে মনে করেন অনেকে। তবে আসল সত্যটা কি? আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য এবং ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী এখন পর্যন্ত আসিফের পক্ষ থেকে বা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আসিফ বর্তমানে তার নিজের অবস্থান এবং অ্যাক্টিভিজম নিয়েই ব্যস্ত আছেন। এই বিষয়ে গণ অধিকার পরিষদের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আমাদের দরজা সবার জন্য খোলা, যারা দেশের জন্য কাজ করতে চায় তাদের আমরা স্বাগত জানাই। তবে আসিফের যোগ দেওয়া নিয়ে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। এটি আলোচনার পর্যায়ে থাকতে পারে, কিন্তু চূড়ান্ত কিছু নয়। অন্যদিকে আসিফের ঘনিষ্ঠজনরা বলছেন এটি নিছকই গুজব। তিনি কোনো নির্দিষ্ট দলের ব্যানারে না গিয়ে স্বতন্ত্রভাবে বা সাধারণ শিক্ষার্থীদের হয়ে কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজ যা গুজব, কাল তা বাস্তবে রূপ নিতে আমরা অনেকবার দেখেছি। আসিফ যদি সত্যিই ভিপি নূরের দলে যোগ দেন, তবে তা যুব রাজনীতিতে নতুন এক মেরুকরণ সৃষ্টি করবে, এতে কোনো সন্দেহ নেই।